তারপর ডিএনএ দেখেছিলাম, এরপর আমরা দেখেছিলাম যে ডিএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি হয়, তাই না? আজকে আমরা দেখব কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ওকে, আজকে আমরা দেখব কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। লুক প্রিয় স্টুডেন্ট, কেন আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করি, এই বেসিক ব্যাপারটা জানার জন্য আমি তোমাদের ছোট একটা ছবি দেখাই। এটা একটা ছোট্ট ছবি, ছোট্ট কোষ, টাইনি কোষ। এই কোষের মধ্যে আছে নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াসের ভেতরে আছে ক্রোমোজোম। আমি দিলাম ডিএনএর ছবি। ওকে, এটা একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে একটা ডিএনএ আছে। প্রিয় স্টুডেন্ট, তোমরা তো জানোই ডিএনএ মানেই হলো মাস্টার মলিকিউল। ডিএনএ মানে হলো মাস্টার মলিকিউল। ওকে, মানে হলো এটি এমন একটি রাসায়নিক অণু যেটাকে আমরা মাস্টার বা প্রভু বলবো। এর মানে হলো তোমার শরীরে যতগুলো রাসায়নিক অণু তৈরি হবে, অণু তৈরি হওয়ার সময় যতগুলো বিক্রিয়া হবে, সব কিছুর উৎস কিন্তু হচ্ছে ডিএনএ। ও যেহেতু সব কিছু নিয়ন্ত্রণ করে, ও কখনোই নিউক্লিয়াসের বাইরে বের হয়ে আসে না, সে কিন্তু কখনো সাইটোপ্লাজমে আসে না। তো এখন সে যদি কখনো চায় যে আমি একটা ঘটনা ঘটাবো, একটা বিক্রিয়া ঘটাবো, তার জন্য আমাদের তো একটা এনজাইম বা প্রোটিন লাগবে। কিংবা সে চাচ্ছে যে এই মানুষটার গায়ের রং হবে ফর্সা, কালো, কিংবা অন্য কিছু, কিংবা এই মানুষটার আমি একটা হরমোন তৈরি করে দেব, প্রোটিন। তাহলে সে কি করবে? সে কিন্তু কখনোই বাইরে আসবে না, সে জাস্ট একটা মেসেজ পাঠাবে এখান থেকে। কোথায়? এই যে দেখো, রাইবোজোমে। রাইবোজোম কি করবে? ওই মেসেজ ধরে ধরে দেখো এই যে একটা প্রোটিন তৈরি করছে। এটা একটা প্রোটিন। যদিও রাইবোজোম থেকে আমরা সরাসরি প্রোটিন পাই না, রাইবোজোম থেকে আমরা পাই কি? পাই পলিপেপটাইড। পলিপেপটাইডটি যায় গোলজি বডিতে। গোলজি বডি করে কি? পলিপেপটাইডটাকে প্রোটিন বানায় দেয়। এরপর এই প্রোটিনটা আমাদের কোষের বিভিন্ন জায়গায় যায়, বিক্রিয়া হয়, হওয়ার পর একটা ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করে। এখন বলো তো, যে ওই ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করলাম কি দ্বারা? এই প্রোটিন দ্বারা। এই প্রোটিন কোথায় তৈরি হলো? গোলজি বডিতে। গোলজি বডিতে যে প্রোটিনটা তৈরি হয়েছে পলিপেপটাইড থেকে, সেই পলিপেপটাইড কোথায় তৈরি হয়েছে? রাইবোজোমে। রাইবোজোমে যে তৈরি হবে, প্রোডাকশন হবে, এই তথ্যটা কোত্থেকে আসছে? মেসেজটা কোত্থেকে আসছে? এই ডিএনএ থেকে। তো এই ডিএনএ মেসেজ পাঠায় এখানে, যার মাধ্যমে মেসেজ পাঠায় তার নাম হলো আরএনএ। তাহলে ডিএনএ একটা চিঠি পাঠায় এখানে, তার নাম হলো আরএনএ। যেহেতু এই আরএনএটা মেসেজ হিসেবে কাজ করে বা মেসেঞ্জার হিসেবে কাজ করে, এই জন্য এর নাম হলো মেসেঞ্জার আরএনএ, নট টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, নট রাইবোজোমাল আরএনএ, মেসেঞ্জার আরএনএ। প্রিয় স্টুডেন্ট, দেখো তো, তাহলে আমি এখন যদি বলি ডিএনএ থেকে ডিএনএ তৈরি আমরা গতদিনে দেখেছি, আজকে ডিএনএ থেকে আমরা আরএনএ তৈরি দেখব। মানে কি? ডিএনএটা আসলে একটা তথ্য তৈরি করতেছে, আরএনএর মধ্যে লিখে দিচ্ছে। তাহলে আরএনএটা যাবে, তাহলে আরএনএটা কি? একটা মেসেঞ্জার না? বার্তা বাহক না? তাহলে বলো তো, এই আরএনএটার নাম কি? মেসেঞ্জার আরএনএ, তাই না? পরের দিনে আমরা দেখব এটি রাইবোজোমে গিয়ে কিভাবে প্রোটিন তৈরি করে। তাহলে আজকে আমরা এই পার্টটুকু দেখব। প্রিয় স্টুডেন্ট, দেখো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়ার নাম হলো ট্রান্সক্রিপশন। বলো তো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়ার নাম কি? ট্রান্সক্রিপশন। কতদিন আমরা কি বলেছিলাম? ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়ার নাম দেখেছিলাম রেপ্লিকেশন। রেপ্লিকেশন, তাই না? তোমরা কালার পেন ব্যবহার করতে পারো, তাতে তোমাদের সুবিধা। 3টা পেনকে একসাথে রাবার দিয়ে বেঁধে রাখবা।
যখন যে কালার ব্যবহার করো হাতের মধ্যে পেনটা ঘুরাই নিবা, তাই না? প্রিয় স্টুডেন্ট দেখো, আমরা দেখেছি ডিএনএ থেকে ডিএনএ তৈরি, তার নাম হলো রেপ্লিকেশন। তো গতদিনে আমি কিন্তু বলেছিলাম রি মানে পুনরায়, প্লাইকেশন মানে বেঁধে দেওয়া, মানে দুইটা সুতা তৈরি করে আমরা বেঁধে একটা ডিএনএ তৈরি করলাম, এটার নামই রেপ্লিকেশন, তাই না? কিন্তু আজকে তোমাদের দেখো আমি আরেকটা মিনিং দেখাই, সেটা হলো ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি মানে হলো রেপ্লিকা তৈরি, রেপ্লিকা তৈরির প্রক্রিয়া। হোয়াট ইজ রেপ্লিকা? হোয়াট ইজ রেপ্লিকা? রেপ্লিকা হলো, দেখো মেসি হচ্ছে কোপা আমেরিকাতে সেরা ফুটবলার হয়েছে, কিংবা হচ্ছে সে বিজয়ী হয়েছে। স্বাভাবিকভাবে যখন বিজয়ী হয়েছে তখন তাকে কি দেওয়া হয়েছে? একটা ট্রফি দেওয়া হয়েছে। 11 জন বা 14 জন বা 17 জন খেলোয়াড় আছে একটা টিমের মধ্যে, দেখবা যে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে একটা করে ট্রফি দেখা যায়। খেলোয়াড়গুলো সবার বাড়িতে একটা করে ট্রফি আছে। কেমনি হলো? একটাই তো ট্রফি, তাহলে কিভাবে 17টা 18টা বা কোচের বাড়িতেও একটা ট্রফি গেল কেমনে? এটা একটা কথা না? আবার আর্জেন্টিনার যে ফুটবল অ্যাসোসিয়েশন আছে ওখানেও একটা ট্রফি রাখা আছে। ট্রফি কয়টা ছিল? একটা। তাহলে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। প্রধান যে ট্রফিটা দেখানো হয় সেটার নাম হলো ব্লু প্রিন্ট, নীল নকশা। ব্লু প্রিন্ট, ওই যে বলছিলাম একটা বিল্ডিং তৈরির জন্য একটা ইঞ্জিনিয়ার যখন প্রথম কাঠামো নকশাটা করে ওইটার নামই হলো ব্লু প্রিন্ট, প্রধান কপিটা। তো দেন আমরা কি করেছিলাম যে ব্লু প্রিন্ট বা একটা ট্রফি, ওই ট্রফিটাতে আমরা 17টা 18টা কপি করছি, তাই না? তাহলে ওগুলো কি রেপ্লিকা না? বলো তো। তাহলে সবার বাসায় বাসায় যে ট্রফিগুলো আমরা পাচ্ছি, মেসির বাসায় একটা কোপা আমেরিকার ট্রফি আছে, আগুয়েরোর বাসায় একটা কোপা আমেরিকার ট্রফি আছে, ডিমারিয়ার বাসায় একটা কোপা আমেরিকার ট্রফি আছে। কেন? কারণ এগুলো সব রেপ্লিকা, এগুলো সবগুলো ব্লু প্রিন্টের মতো দেখতে, তাই না? তার মানে হলো আমরা তো জানি ডিএনএ কে বলা হয় ব্লু প্রিন্ট। দেখছো ইন্টারেস্টিং জিনিস। তাহলে একটা ডিএনএর মতো দেখতে যখন আমরা আরেকটা ডিএনএ তৈরি করি, তার মানে আমরা ব্লু প্রিন্ট থেকে রেপ্লিকা তৈরি করলাম। ডিএনএ থেকে ডিএনএ মানে কি? প্রধান ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি করলাম। তার মানে হলো প্রধানটা হচ্ছে ব্লু প্রিন্ট, নতুন একটা ডিএনএ মানে হলো রেপ্লিকা। তাহলে আমাকে বলো তো, এই যে ব্লু প্রিন্ট থেকে যখন রেপ্লিকা তৈরি করলাম, তাহলে এই প্রক্রিয়াটার নাম কি? রেপ্লিকা তৈরির প্রক্রিয়া। এই সম্মানে হলো প্রক্রিয়া। দেখছো কি ইন্টারেস্টিং জিনিস না? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? আমি একটু কমেন্ট চেক করি। তাহলে আমরা দেখলাম আমরা আসলে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করছি। গতদিনে আমরা দেখেছিলাম ডিএনএ থেকে ডিএনএ বা রেপ্লিকেশন, আজকে দেখবো ডিএনএ থেকে আরএনএ তৈরি। তাহলে প্রোটিনটা আমি ডিলিট করে দিলাম। লোক ডিএনএ থেকে যখন মেসেঞ্জার আরএনএ তৈরি করে তার নাম হলো ট্রান্সক্রিপশন। 3টা পার্ট আছে দেখো, ট্রানের সাথে এটার এস, আবার স্ক্রিপ্ট এইটা টিটা অ্যাড করে দিছি, শন দিয়ে দিছি। বলো তো এই শব্দটার মধ্যে কয়টা পার্ট আছে রাহাত? 3টা পার্ট আছে। তার মানে হলো তুমি কিন্তু নিজেই আনসার করতে পারবা। ট্রান্স মানে হলো ট্রান্সফার করা বা ট্রান্সফার করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও না, বা স্থানান্তর করা। হোয়াট ইজ স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট মানে হলো মূল কাহিনী, মূল কাহিনী বা যে গল্পটা। একটা সিনেমার আগে নায়কের হাতে, ভিলেনের হাতে, সবার হাতে হাতে একটা করে সিনেমার কাহিনীটা দেওয়া হয়, মূল কাহিনীটা আর কি, আসল ঘটনাটা। এটা না হলো স্ক্রিপ্ট। আর এই দেখো শন মানে হলো প্রক্রিয়া। প্রিয় স্টুডেন্ট, এবার দেখো তো, এটি একটি ডিএনএ। তাহলে এই ডিএনএর তথ্যটা আমরা পাঠাবো কোথায়? এই যে দেখো আমরা একটা আরএনএ তৈরি করলাম, করে এটাকে আমরা কোথায় পাঠাবো? রাইবোজোমে পাঠাবো।
ওখানে গিয়ে সে প্রোটিন তৈরি করবে। তাহলে আমাকে বলো তো তথ্যটা কোথায় ছিল? এই যে এর গায়ে, তাই না? এই তথ্যটাকে আমরা কি করলাম, এখান থেকে এই যে নতুন এটার মধ্যে ট্রান্সফার করলাম, তাই না? তাহলে কি করলাম, ট্রান্সফার করলাম এখান থেকে এখানে তথ্যটা, বা কোনটা ট্রান্সফার করলাম, মূল কাহিনী বা মূল তথ্য বা স্ক্রিপ্টটা। এখানে যে কাহিনীটা লেখা আছে এটা আমরা এটাতে ট্রান্সফার করলাম, তাহলে স্ক্রিপ্টটাকে আমরা ট্রান্সফার করলাম। তাহলে এটা একটা প্রক্রিয়া। শোন, তাহলে ডিএনএর তথ্যকে মেসেঞ্জার আরএনএতে স্থানান্তর করার প্রক্রিয়ার নামই হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ওকে, ভেরি গুড, গট মি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো প্রিয় স্টুডেন্ট, তুমি যদি আরও সহজ ভাষায় বলতে চাও, ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরির প্রক্রিয়ার নামই হলো ট্রান্সক্রিপশন। বাট তুমি যদি ডিটেল লেখো, আসল ঘটনাটা লেখো পরীক্ষার মধ্যে, তোমায় মার্ক নাও পেতে পারো, কারণ আমরা অভ্যস্ত বইয়ের লেখা দেখতে দেখতে, তাই তো? তোমরা আমাকে বলো তোমরা এখন পর্যন্ত বুঝতে পারছো কি না। তাহলে আমরা আজকে দেখব এইটার যে তথ্যটা আছে এখানে কেমনে আমরা পার করব, ডিএনএর তথ্যটা কিভাবে আমরা একটা মেসেঞ্জার আরএনএতে পার করব, এটা আমরা দেখব। বলো তো মেসেঞ্জার আরএনএটা আগে ছিল ওখানে? ছিল না, সাদা কাগজ ছিল। তাহলে আমরা এটা দেখলাম, দেখে আমরা একটা চিঠি বানালাম। তাহলে বলো তো এখানে বানাইলাম কোনটা? রাহাত, এই যে এটা বানাইলাম, তাই না? এটা তো আগে থেকে ছিল নিউক্লিয়াসের মধ্যে। তাহলে আমরা এটা বানাইলাম, কোথায় বানাইলাম বলো তো? কোষের সাইটোপ্লাজমে না নিউক্লিয়াসে? আরে বেটা, এ তো নিউক্লিয়াসের মধ্যে আছে, ও তো বাইরে হবে না। তাহলে নিউক্লিয়াসে এই ঘটনাটা ঘটলো। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কোথায় ঘটে, নিউক্লিয়াসে ঘটে। গতদিনে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ওটাও তো নিউক্লিয়াসেই ঘটবে, কারণ ডিএনএ থেকে ডিএনএ তৈরি, দুইটাই ডিএনএ, এটা কখনো নিউক্লিয়াসের বাইরে যেতে পারে না। এরপরের কথা হলো, এইটা থেকে যখন তুমি প্রোটিন তৈরি করবা, এইটা কিন্তু আবার হচ্ছে সাইটোপ্লাজমে বা রাইবোজমে ঘটবে, এটা মাথায় রাখো। তাহলে এটা কোথায় যায়? তৈরি হয় নিউক্লিয়াসে, কাজ করে সাইটোপ্লাজমে। এই জন্য দেখবা যখন তুমি আরএনএর কথাগুলো পড়ে আসছো, ওখানে লেখা আছে আরএনএর উৎপত্তি বা সৃষ্টি হয় নিউক্লিয়াসে। ওকে, ভেরি গুড। প্রেসন বলো তো এটা আগে ছিল? ছিল না। তাহলে আমি এবার তৈরি করি এই জিনিসটাকে। এই যে দেখো, এইটা দেখে দেখে তুমি এই যে একটা পার্ট তৈরি করলা, এই যে আরেকটা পার্ট তৈরি করলা, 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 আরেকটা পার্ট তৈরি করলা। দেখো ধীরে ধীরে কিন্তু আমরা একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করে ফেললাম। খণ্ড 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 জিনিস দিয়ে আমরা একটা তৈরি করলাম। কেমন? যে এখানে কি কি পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, ওটা দেখে দেখে তার বিপরীত পার্টটুকু আমরা এখানে আনলাম। এই যে পার্টটুকু দেখে আমরা এই যে এটা নিয়ে আসলাম, এই পার্টটুকু দেখে আমরা এই যে এটা নিয়ে আসলাম। তাহলে আমাকে একটু বলো তো যে মেসেঞ্জার আরএনএ এটা কি পার্ট 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 করে এসে একসাথে হয়েছে কিনা? তাহলে আমাকে একবার বলবা তোমরা সবাই। প্রশ্ন আমি আগে পড়িয়েছি তোমাদের, এটি নিউক্লিয়াস, এগুলো হচ্ছে ডিএনএ, যদিও ক্রোমোজোম বা ডিএনএ। এখন বলো তো এই যে এখানে একটা জিনিস থাকে, এটার নাম কি? নিউক্লিওলাস। তাহলে আমাকে এবার বলো তো এই যে এটা দেখে দেখে যদি আমি এখানে একটা এরকম তৈরি করতে চাই, তাহলে এর পার্টগুলা কোত্থেকে আসে? এই যে এখান থেকে আসে। তাহলে বলো তো যে আরএনএর পার্টগুলো কে সাপ্লাই দিচ্ছে? নিউক্লিওলাস। এবার চলে আসি আমরা ডিএনএর পার্ট এবং আরএনএর পার্টগুলোকে আমরা কি বলি? এই যে পার্টটাকে আমরা কি বললাম? এটাকে, এটার নাম হলো নিউক্লিওটাইড, তাই না রাহাত? যেহেতু প্রত্যেকটা পার্টের নাম নিউক্লিওটাইড, আমরা আনলাম কোত্থেকে? নিউক্লিওলাস থেকে। এই জন্যই বলা হয়েছে নিউক্লিওলাস হলো নিউক্লিওটাইডের ভান্ডার বা নিউক্লিওটাইডের রিজার্ভার। সবগুলো নিউক্লিওটাইড দিয়ে এখানে ভরে থাকে, এই জন্য এটা এরকম একটু গাঢ় দেখা যায়। রাত, তাহলে আমাকে এবার বলো তো যদি আমি একটি
আরএনএ তৈরি করতে চাই, তাহলে এখানে আমাকে মুক্ত নিউক্লিওটাইড থাকতে হবে না আর একটা আরএনএ থাকতে হবে? আমরা কি এখানে লোহা ভিডিয়ে লোহা বানাচ্ছি? না, লোহার খণ্ড খণ্ড একসাথে নিয়ে একটা বড় লোহা বানাচ্ছি, তাই তো? তাহলে এখানে যে খণ্ড খণ্ড আরএনএগুলো আছে এগুলোর নাম নিউক্লিওটাইড। তাহলে আমরা বলতে পারি যে একটি আরএনএ যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে কিছু মুক্ত নিউক্লিওটাইড লাগবে। কি লাগবে? ফ্রি নিউক্লিওটাইড। তাহলে এটি একটি কাঁচামাল, তাই তো? তাহলে বলো তো এই প্রক্রিয়াটাতে বা আরএনএ তৈরির প্রক্রিয়াটাতে আমাদের কি কি উপাদান লাগবে? এক নম্বর হচ্ছে ফ্রি নিউক্লিওটাইড, পার্ট হয়ে নিউক্লিয়াস আছে। ওকে। 2 নাম্বার হচ্ছে এই যে পার্টটার সাথে আরেকটা পার্ট অ্যাড করে দিলাম, এইটার সাথে আরেকটা পার্ট অ্যাড করে দিলাম, এটার সাথে আরেকটা পার্ট অ্যাড করে দিলাম, একটার সাথে আরেকটা পার্ট অ্যাড করে দিলাম, তাই না? বলো তো এইটা মনোমার, এখানে ক এবং খ। মনোমার কোনটা, পলিমার কোনটা? তোমরা দ্রুত আমাকে বলো। তোমরা আমাকে বলো এইটার এইটার মধ্যে কোনটা নিউক্লিওটাইডের পলিমার, কোনটা নিউক্লিওটাইডের মনোমার? দ্রুত বলো। খুশি হয়েছি রাত। লোক, এটি হলো মনোমার। মনো শব্দের অর্থ এক। ওকে, তাহলে যখন একটা অণু থাকছে ওটার নাম মনোমার, যখন এই দেখো অনেকগুলো হয়েছে তখন এটার নাম হলো পলিমার, তাই না? একজন আমাকে প্রশ্ন করেছিল, ভাইয়া নিউক্লিওটাইডের একক পলিমার কোনটি? নট একক নিউক্লিওটাইডের পলিমার, ভালো করে শোনো, নিউক্লিওটাইডের একক পলিমার কোনটি? এটা একটা প্রশ্ন ছিল, একটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল, আমি আনসার দিইনি তখন, কারণ আমি জানি এটা একসময় বলবো। লুক, এটি একটি পলিমার। কিসের পলিমার? এটি হলো নিউক্লিওটাইডের পলিমার, তাই না? এখন আমাকে বলো তো এই যে একটা পলিমার মানে একটা মনোমার হয়ে আমরা একটা নিউক্লিওটাইডের পলিমার পেলাম, ঠিক কি না? তাহলে আমাকে বলো তো পুরোটা মিলে একটা একক কিনা? তাহলে আমরা লিখতে পারি নিউক্লিওটাইডের এটি একটি একক পলিমার, মানে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে হয়ে একটি পলিমার তৈরি করেছে। এখন আমাকে তোমরা বলো এটি একটি আরএনএ, এটি একটি ডিএনএ। তোমরা আমাকে বলবা এখানে একক পলিমার কোনটি, নিউক্লিওটাইডের একক পলিমার কোনটি? ক খ। কোনটি নিউক্লিওটাইডের একক পলিমার? দ্রুত বলো সবাই। থ্যাংক ইউ। আবার দেখো আমি বলি, এটি একটি নিউক্লিওটাইড, এখানে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে হয়েছে, এই জন্য এটি একটি হলো নিউক্লিওটাইডের পলিমার। এই পলিমারটা কিন্তু দেখো একটা হয়ে কাজ করছে সবাই মিলে, তাহলে এটি হলো একটি পলিমার, বাট এটি একটি একক পলিমার। এই যে এখানে গিয়ে দেখো দ্বি পলিমার, কিন্তু এখানে নিউক্লিওটাইডের দ্বি পলিমার, দুইটা পলিমার এখানে আছে। এটি একটি পলিমার, এই পাশেরটা এটি একটি পলিমার। রাত, এটি কি একক পলিমার, তাই না? নিউক্লিওটাইড দ্বারা একটা পলিমার তৈরি হয়েছে, বাট এটি একক, এটি হচ্ছে দ্বি পলিমার। ওকে, তাহলে আমি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারছি মনে হচ্ছে। লোক, আমাকে এবার বলো তো এই যে একটার সাথে আরেকটা যখন যোগ করে দিবা, এখানে কি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কিনা দুইটার মধ্যে? আমরা তো মনে করি একটার সাথে আরেকটা লেগে গেল, বিক্রিয়া হয়নি। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া আছে, এই যে আরেকটা যোগ করে দিলাম, আবার রাসায়নিক বিক্রিয়া হলো, এই জায়গায় আরও একটা দিলাম, এই যে রাসায়নিক বিক্রিয়া হলো। বিক্রিয়াটা বিক্রিয়ার মতোই হয়, বাট এনজাইম হলে একটু তাড়াতাড়ি হয়, ঠিক কিনা? এনজাইম কি করে? বিক্রিয়াটার গতিটা আর একটু বাড়িয়ে দেয়, ত্বরান্বিত করে। লুক, এনজাইম ছাড়া বিক্রিয়া হয়, এনজাইম হলে আর একটু ভালো হয় আর কি। মানে তোমার হচ্ছে চায়ের মধ্যে আরেকটু এক্সট্রা চিনি দুধ দিলে চাটা আর একটু ভালো হয়, মানে এখানে এক্সট্রা চিনি এক্সট্রা দুধটাই হলো এনজাইম। কেন? এক্সট্রাটা বাদ দিলে আগেও তো চিনি দুধ ছিল কিছুটা, ওইটা দেখে চা হয় না? হয়। লুক,
তাহলে তুমি বলতে পারছো এই পলিমারটা তৈরির সময় যে এনজাইমটা কাজ করে তার নাম হলো পলিমারেজ এনজাইম। পলিমারেজ এনজাইম। তোমরা আমাকে বলো তো আমরা আসলে আজকে কি করছি? নিউক্লিওটাইডের একক পলিমার বানাবো, তাই তো? পলিমার তৈরি করছি। এটি একটি নিউক্লিওটাইডের একক পলিমার। এটির নামে কি ছিল? mRNA। তাহলে পলিমার তৈরি করার সময় আমরা কি লিখব? পলিমারেজ এনজাইম। গতকালকে আমরা গতদিনে কি শিখেছি? ডিএনএ তৈরি। তাহলে ডিএনএ পলিমারেজ ছিল। আজকে আমরা কি দেখব? আরএনএ তৈরি করছি, এই জন্য এটার নাম হলো আরএনএ পলিমারেজ। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি, মাঝে মাঝে পলিমারেজ এনজাইমের নিজেরও সাহায্য লাগে। কিছু বুঝলা? তোমরা মনে হয় কোষ রসায়ন পড়োনি। কোষ রসায়নে দেখবে একটা টপিক লেখা আছে, এনজাইম টপিক। ওখানে লেখা আছে কোফ্যাক্টর। হোয়াট ইজ কোফ্যাক্টর? একটা বিক্রিয়া হচ্ছে, এই দুইটা হচ্ছে বিক্রিয়ক মিলে একসাথে যোগ হবে, এইটার নাম কি? এনজাইম। এসে সে তাড়াতাড়ি একটু যুক্ত করে দিচ্ছে। এইটা যেন আরও তাড়াতাড়ি কাজ করতে পারে এই জন্য করে কি? হেও আবার আরেকজনকে ধরে নিয়ে আসে। কিছু বুঝলা? তাহলে এখানে লালটা কি? এনজাইম। এটা হলো কোফ্যাক্টর বা কোএনজাইম, কিছু একটা, মানে এর সাথে আসে। কো মানে হলো কোম্পানি বা সহযোগী। বুঝলা? দুইজন একসাথে হবে বিক্রিয়া করে। এনজাইম আসছে, সাথে আরও একটি এনজাইম আসতে পারে বা এনজাইমের একটা পার্ট আসতে পারে, ওটার নাম কোফ্যাক্টর কিংবা কোএনজাইম। ওকে প্রিয় স্টুডেন্ট, আরএনএ পলিমারেজ এনজাইমের জন্য কি লাগে? অতিরিক্ত কিছু এনজাইম দিলাম, বইয়ে কি আছে? আছে অতিরিক্ত কিছু প্রোটিন কিংবা ফ্যাক্টর। অতিরিক্ত প্রোটিন বা এনজাইম আসতে পারে কিংবা ফ্যাক্টর আসতে পারে। ওকে প্রিয় স্টুডেন্ট, আমাকে আবার বলো তো শক্তি লাগবে কিনা? একটা বিক্রিয়া ঘটাবা শক্তি লাগবে কিনা? লাগবে কিনা রাহাত? ওকে, এবার আমরা দেখব শক্তিটা কোত্থেকে আসে। আচ্ছা বলো তো ফ্রি নিউক্লিওটাইডগুলো কি? হোয়াট ইজ নিউক্লিওটাইড? একটা সুগার, রাহাত, এটা হলো একটা ক্ষারক, আর এখানে হলো ফসফেট, তাই না? সুগার, ক্ষারক, ফসফেট। এটি না থাকলে এটি একটি নিউক্লিওসাইড, বাট যখন এটা যুক্ত হয় তখন এটি একটি নিউক্লিওটাইড, তাই না? প্রিয় স্টুডেন্ট দেখো, তাহলে ধরা যাক এটার নাম হলো অ্যাডেনিন। তাহলে আমাকে বলো তো এটার নাম কি হবে? অ্যাডিনোসিন মোনোফসফেট, তাই তো? যদি আমরা ডিএনএ আজকে তৈরি করতাম তাহলে সামনে একটা ডি দিতাম, ডিঅক্সি অ্যাডিনোসিন, মানে যেখান থেকে একটা অক্সিজেন বের হয়ে যেত। গত লেকচারে বলেছি। তাহলে এটি একটি অ্যাডিনোসিন মোনোফসফেট, তাই তো রাহাত? আমরা কাজ করি, সেটা হলো অ্যাডিনোসিন মোনোফসফেটগুলো একটা ফসফেট বা মোনোফসফেট নিয়ে থাকে না, এরা কি করে? তিনটা ফসফেট নিয়ে থাকে। তাহলে এটার নাম কি হবে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বলো তো শুধু এ দিয়ে কি একটা আরএনএ তৈরি করা সম্ভব? না। গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট, থাইমিডিন ট্রাইফসফেট বা এটা কিন্তু নাই, টি নাই, কি আছে? ইউরিডিন ট্রাইফসফেট, তাই না? তোমরা তো জানোই। তাহলে এমন কিছু নিউক্লিওটাইড থাকবে আরএনএ তৈরিতে যেখানে এ থাকবে, টি থাকবে না, ইউ থাকবে, সি থাকবে, জি থাকবে। তাহলে বলো তো ফ্রি নিউক্লিওটাইডগুলো কি কি হতে পারে? এটিপি, সিটিপি, জিটিপি, ইউটিপি। যদি আজকে আমরা ডিএনএ কাজ করতাম তাহলে এখানে লিখতাম কি? ডি এটিপি, ডি সিটিপি, ডি জিটিপি, ডি ইউটিপি, তাই তো রাহাত?
ওকে, আচ্ছা কেন আমরা মনোফসফেট নিলাম না? তোমাদের মনে যদি প্রশ্ন আসে দ্রুত আমাকে বলো যে আমাদের মনে প্রশ্ন আসছে ট্রাইফসফেট আপনি কেন নিলেন? মনোফসফেট দিয়ে তো কাজ চালানো যেত, লাগবে তো মনোফসফেট, বলো, জানতে চাও? ও সরি, ইউরাসিল ট্রাইফসফেট। আচ্ছা তোমাদের কি পড়তে কষ্ট হইতেছে? আমি কিন্তু আস্তে আস্তে বলছি, গতদিনে নাকি অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে, এটা তো করা যাবে না। পড়লাম কিছু শিখলাম না এমন পড়ার দরকার নেই। ওকে, জি জানতে চাই, থ্যাংক ইউ। প্রিয় স্টুডেন্ট দেখো, এটিপিটাকে আমি একটু ভেঙে দেখি। এ ফসফেট ফসফেট ফসফেট, অ্যাডিনোসিন তিনটা ফসফেট বা ট্রাইফসফেট, তাই না? হয় কি, অ্যাডিনোসিন ফসফেটটা আমাদের দরকার। এটা কি বলতো, অ্যাডিনোসিন একটা যেহেতু মোনো ফসফেট, তাই তো? তাহলে এটা গেল, আমাদের এটি দরকার। কোত্থেকে নিয়ে আসলাম? অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে আমরা এই পার্টটুকু নিয়ে আসলাম, এটা দরকার আছে। এখন বলতো এখানে কি আছে? আরও দুইটা ফসফেট আছে। প্রিয় স্টুডেন্ট, এই দুইটা ফসফেট নিউক্লিওলাসে, এরা তো নিউক্লিওলাসে থাকে, এতে নিউক্লিওটাইডের ভান্ডার, নিউক্লিওলাস। ওকে, এই দুইটা ফসফেট থাকে এইভাবে, ফসফেট অক্সিজেন ফসফেট। ফসফেটের হাত কয়টা? পাঁচটা না? অক্সিজেন অক্সিজেন, পাঁচটা হলো? কথা হয়েছে? কে জানি বলছে ভাই অক্সিজেনের তো হাত দুইটা। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এবার এটা তাহলে যেহেতু একটা হাত নাই, মাইনাস 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 মাইনাস, মানে চারটা মাইনাস। যদি আমরা কখনো ঘটনাটার সময় আমরা অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে ডেকে নিয়েছি, যখনই আমরা এদেরকে নিয়ে নেই তো এই যে দুইটা ফসফেট হয় কি এইরকম হয়ে যায়। কিছু বুঝছো? লুক, আবার বলি আমি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যখনই তুমি এই যে অ্যাডিনোসিন মোনোফসফেটকে টেনে নিয়ে আসলে এখান থেকে এনার্জি রিলিজ হবে, এনার্জি বা শক্তি। দেখছো, একটা বন্ধন ভাঙলাম, শক্তি পেলাম। ওকে, ভেরি গুড। এরপর এরা কি করলো? এই অবস্থায় চলে গেল, যখন উন্মুক্ত হয় এই অবস্থায় চলে যায়। এটাকে বলা হয় পাইরোফসফেট। কি বলা হয়? পাইরোফসফেট। লুক, পাইরোফসফেট এটা আসলে হচ্ছে ফসফেট, এটা আসলে ফসফেট অক্সি অ্যানায়ন বলা হয় এটাকে। ফসফেট অক্সিজেন থেকে অক্সি, অ্যানায়ন মাইনাস, প্লাস হলে ক্যাটায়ন, এটা ফসফেট অক্সি অ্যানায়ন বলা হয় এটাকে, বা পাইরোফসফেট বলা হয়। এবার দেখো, যদি কখনো এই ফসফেট আর এই ফসফেটের মধ্যে যদি বন্ধনটা ভেঙে যায় তাহলে এখান থেকে আবার কি রিলিজ হবে? এনার্জি। এই যে দেখো, আমরা শক্তি চাইছিলাম, দুই জায়গা থেকে আমরা শক্তি নিয়ে আসলাম, দেখছো? তারপরে এটিপি মধ্যে এই বন্ধন ভাঙলে আবার এনার্জি পাই আমরা। পিপি যেটা, সেটা পাইরোফসফেটে রূপান্তর হয়। পাইরোফসফেট যদি ভাঙে দেন আমরা আরও একটু শক্তি পাই। তাহলে এই যে প্রক্রিয়াটা ঘটানোর সময় আমরা শক্তির দুইটা উৎস পেলাম, একটি হলো এটিপি নিজেই, দুই নম্বর হচ্ছে পাইরোফসফেট। পাইরোফসফেট কোথেকে আসে? ওই এটিপি থেকে আসে। তা বুঝছো? ওকে, ভেরি গুড। ডিলিট করে দিই, দিলাম। ব্রেক দিব, ব্রেক দিব, দেখো তো। লুক, আমরা মোটামুটি কিছু নিয়ে আসছি যেগুলো হলে আমরা আমাদের কাজ চালিয়ে নিতে পারবো।